প্রথম থেকে অন্তর্যামী দর্শনের কথা বলি। যেখানে অন্তর্যামী দর্শন আরম্ভ হচ্ছে সেখানে ভক্তির ভূমিকা, শ্রদ্ধার ভূমিকা আরম্ভ হবে। এইখানে শ্রদ্ধার ভূমিকা, লৌকিক শ্রদ্ধা, শাস্ত্রের শ্রদ্ধা, এই নিষ্ঠার ভূমিকা, আর সেবক দর্শন, সেবক দর্শন দর্শন নেই, ভক্তির দর্শন খুলেনি, কারণ চেতন জাগ্রত হয়নি। গুরুপাদ পদ্ম আশ্রয় করে চেতনতা আসেনি আমাদের। যেই দেহ মনের ভূমিকায় ঘরে ছিলাম, গুরুপাদ পদ্ম আশ্রয় করে সেই দেহ মনের ভূমিকায় আছে। এই জন্য পরস্পরের যে দর্শন খুলেনি, আত্মদর্শন খুলেনি, ভক্তি দর্শন খুলেনি। গীতায় ভগবান বলেছেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরা। আমার ভক্তি লাভ করবো কোন সমদর্শন হলে, এখান থেকে ভক্তির ভূমিকা আরম্ভ। কারণ সকল ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, সকলেই ব্রহ্ম আত্মা, ব্রহ্ম অর্থাৎ সকলেই চেতন। এই জন্য সে এই দর্শনে তখন প্রসন্ন আত্মা। আর তার দেশ হিংসা, আত্মা তো প্রসন্ন হয়ে গেল, আর তার দেশ হিংসা, নিন্দা, সমাচার এইসব আর থাকবে, এই দর্শন আর থাকবে। এগুলো চেতন দর্শন, সমদর্শন, পরস্পর পরস্পরকে চেতন দর্শন করছে। আর গুরুপাদ পদ্ম আশ্রিত দর্শন আরো একটু উপরের কথা। এখানে সম্বন্ধের দর্শনে, সেখানে কোনো সম্বন্ধ ছিল না, কিন্তু গুরুপাদ পদ্ম আশ্রয় করার সঙ্গে সঙ্গে চেতনের সম্বন্ধ এসে গেছে। ভগবানের সঙ্গে যে ভাব সন্ধে, যে বলছেন রাগাদ বিকয়ী ঘনিষ্ঠ, যে কথা বললেন, সম্বন্ধ দর্শন এসে গেছে। সেই ভাব প্রাপ্তির জন্য কেউ দাস্যরসের ভাব প্রাপ্তি, কেউ সক্ষরসের ভাব প্রাপ্তি, কেউ বাৎসরসের ভাব প্রাপ্তি, কেউ মধুরসের ভাব প্রাপ্তির লোক গুরুপাদ, একই গুরুপাদ পদ্ম, সেই গুরুপাদ পদ্ম কিন্তু সকল রসের সমান আছে। এই সকল রসে তিনি বিতরণ করে দান করতে পারেন এবং সকলের সঙ্গে সহি সম্বন্ধ করতে পারেন। গুরুদেবের সঙ্গে দাস্যভাবে সম্বন্ধ করা যায়, বাৎসল্যভাবে সম্বন্ধ করা যায়, বন্ধুভাবে সম্বন্ধ করা যায়, প্রিয়তম ভাবে সম্বন্ধ করা যায়, মধুর রসে। কিন্তু আসলে চেতন, সব ভূমিকাটা চেতন ভূমিকা। এই জন্য নির্মল আত্মা গুরুপাদ পদ্মের সম্বন্ধ করতে পারে, শুদ্ধ ভাব সম্বন্ধিত হয়। এই গীতার কথা থেকে আরো উপরে কথা। গীতার মাত্র চেতন দর্শনের কথা বলছেন, ভক্তির প্রারম্ভিক ভূমিকা, কিন্তু এটা আরো রসের ভূমিকা, উন্নত ভূমিকা। তাহলে গুরুদেব আমাদের কি ভূমিকা, কোন ভূমিকার কথা বলছেন, কোন প্রেমের কথা, রসের কথা, সেবার কথা বলেছেন, সেই গুরুপাদ পদ্ম আশ্রয় করে আমাদের কি লাভ হয়েছে? যে আমাদের চেতন দর্শনই গেল না, আকার দর্শনই গেল না, তাহলে আমরা যেই ভূমিকা, জড় ভূমিকায় ছিলাম, সেই জড় ভূমিকাই আছে। আমাদের একটুও চেতনের পরিবর্তন হয়নি। গুরুপাদ শিক্ষা কি গ্রহণ করেছে? এই জন্য কত জন্ম চলে যাবে তার কোনো ঠিক নাই। এই দেহ পরিবর্তন হবে, কিন্তু সম্বন্ধ আর হবে না। এ হলো এই জগতের মায়া বিভীষিকা। অথচ এখানে এত টান, এত আসক্তি, এত অনুরাগ, অথচ এই নিয়েই টানাটানি, এই নিয়েই মারামারি। এই জগতের কোনো কিছু আমরা নিয়ে যেতে পারবো না, পদও নিয়ে যেতে পারবো না, সম্পত্তিও নিয়ে যেতে পারবো না, এগুলো সব থাকবে। এই জন্য টানাটানি করছি, এগুলোতে পার্মানেন্ট থাকার জন্য আমরা টানাটানি করছি। কিন্তু যারা পার্মানেন্ট থাকতে চায় না এখানে, তারা গুরুদেবের সঙ্গে সম্বন্ধ করে পার্মানেন্ট, গুরুদেব বলতেন পার্মানেন্ট রেসিডেন্স আমাদের গোলক বৃন্দাবন, সেখানে তার যার জন্য সে যাবে। এখান থেকে জানছে যে এটা পার্মানেন্ট রেসিডেন্ট নয় আমাদের। কিন্তু যারা এই জগতে বস্তু নিয়ে টানাটানি করে, সম্বন্ধ নিয়ে টানাটানি করে, তারা এই যেখানে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করতেছে, কোনো কাজে নয় আমরা গোলক যেতে না পারি। এই জন্য এখানে মারপিট টানাটানি করছি এই বস্তু নিয়ে, কারণ এগুলো তো যাবে না, অথচ এইটা নিয়েই টানাটানি করছি। যখন অনুভব হবে, আরে গুরুদেব এত করলে সব ছেড়ে পালিয়ে গেলেন, গুরুবর্গ আসছেন, থাকছেন এখানে, রাস্তা দেখিয়ে চলে যাচ্ছে, এই পথ অবলম্বন করে। এই জগতে কিছু থাকবে না, কত কিছু করছে, আসছে চলে যাচ্ছে, এই জগতের সম্বন্ধ, কিন্তু চোখ বুঝলে কোথায় যে চলে যাবে তার কোনো ঠিক নেই।
তবু মৃত্যুর পর্যন্ত সংসার আসক্তি ছাড়তে পারছেন, দেহাসক্তি, দেহাসক্তি ছাড়তে পারছেন, টাকা পয়সার আসক্তি, পদের আসক্তি, কত কি আসক্তি আছে, ভালো খাওয়া পড়ার আসক্তি অনেকের আছে। কোথায় কার আসক্তি লুকিয়ে আছে কেউ বলতে পারলো না। মনের গোপন করে সেটা লুকিয়ে আছে, বাইরে বুঝে যাবে না। যারা ভজন করছে তারা বুঝতে পারে। কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ না করলে এভাবে কত জন্মদিন সংসারে আস্তে আস্তে হবে, তার কোনো নিয়ন্ত্রণ নেই। গুরুপাদ পদ্মের কাছে এসে যদি এই পাকা সম্বন্ধ না করি তবে ভস্যে ঘি ঢালা হলো। গুরুপাদ পদ্মের কাছে এসেও যদি সেই সম্বন্ধ না আলোচনা করে এই জগতের সম্বন্ধ নিয়ে টানাটানি করি, মারামারি করি, তাহলে আর গুরুপাদ পদ্মে আসার কি প্রয়োজন ছিল? সংসারে বেশ ভালোই ছিলাম সেই সময়, সেখানে খাওয়া পড়ার তো কোনো অভাব ছিল না, পাওয়া যেত, সব কিছু পাওয়া আছে। এই জগতে কে না খেয়ে না পড়ে আছি এখন, খাওয়া পড়া সব জায়গায় সব পাওয়া যায়, ভালো মন্দ সব পাওয়া যায়। গুরুপাদ পদ্মে সেই হলো, তার লাভটা কি হবে? সব ভস্যে ভিতর এই অপ্রাকৃত সম্বন্ধের উপর দাঁড়িয়ে আছে এই প্রেম রাজ্য। এই জন্য নিষ্ঠা, রাগাত্মিকৈক নিষ্ঠা যে ব্রজবাসী তেসং ভাবা তৈলুক, তার এই লোভ জেগেছে, যার এরকম নিষ্ঠা হয়েছে, সে নিষ্ঠায় লোভ বজায় প্রেমের তরঙ্গ, তার প্রেমের তরঙ্গ এখান থেকে আরম্ভ হয়েছে, সে চলে যাবে গোলক বৃন্দাবন যাওয়ার জন্য। এই জন্য দিব্য দশটা রূপাঙ্গ আচার্যগণের এটাই শিক্ষা। এইটা যদি কেউ শ্রবণ করে জীবনে আচরণ করতে পারে, এই সম্বন্ধটা অনুভব করতে পারে, এবং আমি গুরুপাদ পদ্মে আশ্রিত, আমার আর কোনো নেই, এটাই আমার সম্বন্ধ, এটাই একটা সম্পত্তি, এই আশ্রয়ে গুরুপাদ পদ্ম আশ্রয়টাই আমার একমাত্র সম্পত্তি, এই অনুভব যদি হয়ে থাকে, তাহলে সে তার ভজন জীবন শুরু হয়ে গেছে, চলে আত্মাটা চলতে হবে। এই জগতের দিকে কোনো কিছু দিকে সে টানাটানি করবে, কোনো কিছুর মধ্যে আর থাকবে না। জানে অনিত্য বস্তু এই জগৎ, এই জগতে সব কিছু অনিত্য, যাকে ধরতে যাবো সে এখানে আমাকে বেঁধে রাখবে, এখানে বেঁধে রাখবে, এই জগতে যেতে দিবে না। এটা ভালো করে আমাদের বুঝতে হবে। যার প্রতি, যে বস্তুটার প্রতি আমি আসক্তি করে টেনে টানবো, এই জগতের যে কোনো বস্তু, সে আমাকে বেঁধে রাখবে এখানে, আর আমাকে গুরুপাদ পদ্মে বুঝতে হবে। এই জগৎ ছাড়ার জন্য কি বললেন? গুরুপাদ পদ্মের সঙ্গে পাকা সম্বন্ধ রচনা করে, প্রীতির সম্বন্ধ, সেবার সম্বন্ধ রচনা করে, তাহলে আর কোনো এই জগতের প্রতি আর কোনো টান থাকবে না, সম্বন্ধ থাকবে, সব ছিন্ন হয়ে যাবে। স্বামী, স্ত্রী, কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, পদ প্রতিষ্ঠা, কোনো কিছু আর তাকে আটকাতে পারবে না। তার আত্মাটা তখন চেতন হয়ে গেল, গতিশীলতা আরম্ভ করল। আমরা একটু শ্রবণ করেছিলাম কৃষ্ণচন্দ্রের কথা, যেখানে এখানেও বলছেন বৈকুণ্ঠ অপেক্ষা, বৈকুণ্ঠের পার্শ্বদ আছে, অযোধ্যার পার্শ্বদ আছে, দ্বারকার পার্শ্বদ আছে, মথুরার পার্শ্বদ আছে। এদের যে ভজন বা সেবা বৃত্তি বা প্রেম চেষ্টা, এদের থেকেও অনেক উন্নত সম্বন্ধ, প্রেম প্রীতি কোথায়? গোলক বৃন্দাবনে। বৃন্দাবনে সেখানে যে প্রেমের প্লাবন, তার যে উচ্ছ্বাস, সেটা এখানে কোথাও দেখা যায় না। এই জন্য গোপকুমার তার প্রতি নিষ্ঠা বলে, কোথায়? সে মদন গোপালের প্রতি, ব্রজের যে মদন গোপাল, তার প্রতি ঐকান্তিক নিষ্ঠা বলে এই বৈকুণ্ঠ তাকে বাঁধতে পারেনি, অযোধ্যার প্রেম ঐশ্বর্য তাকে বাঁধতে পারেনি। দেখেছে যাচ্ছে, তার ইষ্টদেব সেখানে যে আছে, অযোধ্যা রামচন্দ্র, দ্বারকাধীশ কৃষ্ণ, এরা কেউ তাকে, তার এদের প্রীতি তাকে আটকাতে পারে না, প্রেম আটকাতে পারে না, ভালোবাসার সম্বন্ধ কিছু আটকাতে পারে না। তার নিষ্ঠা সেখানে, সেই তার নিষ্ঠা, প্রেম সম্বন্ধ সেখানে তার দরকার। সেই জন্য সে এতকে অতিক্রম করে সে চলে গেল। যথা তেষাং দেবানাম অবতার ধরাতলে ক্রীড়াং চিকীর্ষত বিষ্ণুর ভবন্তি প্রিয়তে মুহুঃ
যেমন ভগবান পৃথিবীতে বিষ্ণুকে অবতীর্ণ হইলে তার স্মৃতির নিমিত্ত পৃথিবীতে দেবগণ বারবার অবতার করিয়া থাকে। এরা তার অংশগণও এখানে অবতীর্ণ হয়। যখন ভগবান আসেন এই প্রপঞ্চে তখন তার মধ্যে তার পার্শ্বদগণও তার অবতীর্ণ হয়ে থাকেন, তার সঙ্গীগণ, তার নিত্য সঙ্গী সমস্ত অবতীর্ণ হয়ে থাকেন। অংশী এলে অংশ সঙ্গে সঙ্গে এসে, যেমন কৃষ্ণ আসছে মানে তার মধ্যে সমস্ত অংশ এসে গেছে। গৌর সুন্দর এসে মানে তার সমস্ত অংশ এর মধ্যে অনুষ্ঠিত আছে। সেরকম গুরুরূপে যে এই যে গুরুবর্গের মধ্যে রূপ গোস্বামী মানে এলেন মানে তার মধ্যে সমস্ত গুরু তত্ত্ব অনুষ্ঠিত আছে। বৈকুণ্ঠের গুরু, অযোধ্যার কেউ যদি গুরুপাদ আশ্রয় করে ভজন করে তাহলে সে বৈকুণ্ঠেও যেতে পারবে। এই রূপানুগ গুরুপাদ আশ্রয় করা মানে সে তার যদি বৈকুণ্ঠে যাওয়ার ইচ্ছা থাকে বৈকুণ্ঠে যাবে, অযোধ্যা যাওয়ার ইচ্ছা হলে অযোধ্যা যেতে পারে, দ্বারকা যাওয়ার ইচ্ছা থাকলে দ্বারকা যেতে পারে, মথুরা যাচ্ছে মথুরা যেতে পারে, বৃন্দাবনে যেতে যাওয়ার ইচ্ছা থাকলে বৃন্দাবনে যেতে পারে। যেমন কি 1 টাকার মধ্যে 10 পয়সা আছে, 5 পয়সা আছে, 4 আনা আছে, 8 আনা আছে, 12 আনা আছে, সব আছে। সেরকম গুরুদেবের মধ্যে সব পাওয়া যাবে। হ্যাঁ, শান্ত দাস সক্কা বাসল মধুর সমস্ত বৈকুণ্ঠ থেকে একদম বাজে পর্যন্ত সব সর্বোচ্চ ভূমিকা পর্যন্ত সেখানে পাওয়া যায়। এরা অংশী সংস্থা সেরকম করছে। যথা অবতারা কৃষ্ণস্য অভিন্নস্তেন অবতারিণা তথেষাং অবতারাস্তে ন সুরৈতৈর্সমং পৃথক। যেরূপ অবতারী কৃষ্ণের সহিত তার অবতার সমূহ অভিন্ন, কিন্তু তত্ত্বত অভিন্ন চেতন, অর্থাৎ সকলেই বিষ্ণু তত্ত্ব। রসগত বৈচিত্র্য আছে, ভাবগত বৈচিত্র্য আছে। যেমন নারায়ণ আর কৃষ্ণ তত্ত্বত এক, স্বরূপত এক, কিন্তু লীলাগত বৈচিত্র্য, রসগত বৈচিত্র্য পৃথক। সেইটা বলছে অবতার, তার মধ্যে সমস্ত অবতার, অবতারীর মধ্যে সমস্ত অবতার অনুষ্ঠিত পরিবৃত আছে। সেইরূপ নন্দাদির অবতার সকল অবতারী এবং গোলকের নিত্য